আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক, ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। এক রাজ্যে এক রাজা ছিল, তিনি অনেক উন্নয়ন করেছিল, তিনি মানুষের অধিকারের জন্য অনেক কাজ করেছিল, কিন্তু তার কোনো বেনিফিট ছিল না। সবাই তাকে বিভিন্নভাবে কটূক্তি করত, বিভিন্নভাবে তাকে দুর্নীতিগ্রস্ত বলতো, তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ চোখের আড়ালে সবাই করত। রাজা চিন্তা করলো যে আমি এত উন্নয়ন করলাম, মানুষের অধিকারের জন্য এত কাজ করলাম, কিন্তু কেউ আমার প্রশংসায় পঞ্চমুখ না হয়ে উল্টো আমাকেই তারা বিভিন্নভাবে কটূক্তি করে। রাজা গেল এক সন্ন্যাসীর কাছে। সে সন্ন্যাসী রাজাকে বলল, তুমি এভাবে কিছু কাজ করো, ইনশাল্লাহ আগামী বছর থেকে তোমার বছরটা সুন্দর হবে বলে, এবং তুমি ওই বছরে নতুন একটি অধ্যায় শুরু করো বলে আমি আশাবাদী। সন্ন্যাসীর পরামর্শে রাজ্যের সবাইকে, ধনী গরিব সবাইকে নিমন্ত্রণ করলো একবেলা আহারের জন্য, এবং যার যত সমস্যা আছে সব রাজা শুনবে। রাজা এই নিমন্ত্রণ পত্রে রাজ্যের সবাই অনেক খুশি হয়ে গেল যে রাজা আমাদের নিমন্ত্রণ জানিয়েছে একবেলা আহারের জন্য, এবং আমাদের সমস্যা নাকি রাজা শুনবে। এটা তো চমৎকার একটি ব্যাপার। সবাই গেল রাজার কাছে, রাজা একবেলা সবাইকে আহার করালো এবং পাশাপাশি তাদের সকল সমস্যাগুলো শুনলো এবং তাদের বলল যে তোমাদের সকল সমস্যা সমাধানের জন্য আমি প্রস্তুত আছি, এবং প্রতি সপ্তাহে অন্তত একদিন আমি তোমাদের সকল সমস্যা শুনবো। সবাই তো রাজার এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ, এবং সে বছরটি এত চমৎকার ভাবে কেটেছিল রাজ্যের বাসীদের যে সবাই রাজাকে প্রশংসা করলো, রাজার প্রশংসায় পঞ্চমুখ হলো। সে বছরটি রাজ্যের উন্নয়নের পাশাপাশি সুখ, শান্তি, সমৃদ্ধে ভরপুর হয়ে গেল, এবং সবাই বলল রাজার এই উদ্যোগটি ইতিহাস গড়ার মতো একটি উদ্যোগ ছিল। এবং তো বন্ধুরা, 365 দিনের একটি বছর, এবং এই 365 দিনের একটি বছরের একদিনের একটি সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার জীবনে নতুন একটি ইতিহাস তৈরি করে দিতে পারে, নতুন একটি অধ্যায় সূচনা করতে পারে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফয়সাল ইন ফোকাসের সাথেই থাকার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।